আমরা কেমিক্যাল কাইনেটিক্স এই চ্যাপ্টারে পরবর্তী পড়া শুরু করছি। আমরা আজকে শিখব বিভিন্ন হার ধ্রুবক, অর্থাৎ বিভিন্ন ক্রমের যে বিক্রিয়া আছে তার যে হার ধ্রুবক আছে সেই হার ধ্রুবকের রাশিমান এটা আমরা নির্ণয় করতে শিখব। তো আমরা প্রথমে শুরু করলাম শূন্য ক্রমের বিক্রিয়া। তোমরা নিশ্চয়ই জানো যে শূন্য ক্রমের বিক্রিয়া কাকে বলে, না যে বিক্রিয়াতে বিক্রিয়ার হার বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব তার উপর নির্ভরশীল নয়। তাহলে আমরা শূন্য ক্রমের বিক্রিয়া দিয়ে শুরু করলাম। মনে করো আমাদের একটা শূন্য ক্রম বিক্রিয়া আছে যেখানে এ থেকে আমরা প্রোডাক্ট পাচ্ছি, প্রোডাক্টটাকে সংক্ষেপে লিখলাম প্রোডাক্ট। বিক্রিয়াটা যখন আমরা শুরু করেছিলাম অর্থাৎ টি যখন শূন্য ছিল তখন বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব এটাকে আমরা ধরলাম A0 ছিল। এবার ধরলাম টি সময় পরে বিক্রিয়ক এর যে গাঢ়ত্ব সেটা হচ্ছে A, এটা আমরা ধরে নিলাম। এটা বুঝতে পেরেছো যে বিক্রিয়াটা যখন শুরু করেছিলাম অর্থাৎ t 0 তখন বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব ছিল হচ্ছে A0। টি সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্ব আমরা পেলাম হচ্ছে A, এটা আমরা পেলাম। তাহলে আমরা কি বলবো, হার সমীকরণের হার বিক্রিয়া হারের আমরা জানি যে -dA/dt, এটাকে আমরা বলে থাকি হার। আগে একটা ঋণাত্মক চিহ্ন কেন, না যেহেতু আমরা বিক্রিয়ক দিয়ে শুরু করলাম, এটা কার সঙ্গে সমানুপাতিক হবে, না সমানুপাতিক হবে সেই মুহূর্তে বিক্রিয়কের যে গাঢ়ত্ব তার শূন্য ঘাতের সমানুপাতিক, এটা আমরা বলবো যেহেতু শূন্য ক্রমের বিক্রিয়া। তাহলে আমরা এখানে কি লিখবো, বা -d/A/dt ইকুয়াল টু আমরা লিখলাম k * a⁴0। তো a⁴0 মানে নিশ্চয়ই 0। তাহলে এখানে k কে আমরা কি বলবো, k কে আমরা বলবো হচ্ছে হার ধ্রুবক। এবার আমরা এটা একটু সাজিয়ে লিখছি, কি লিখবো, -dA/dt ইকুয়াল টু k और -dA ইকুয়াল টু kdt, এটা আমরা লিখলাম। তাহলে আমরা কি দেখলাম যে বিক্রিয়াটা শুরু কি সময় পরে এই জিনিসটা পেলাম। এবার বিক্রিয়ার শুরুতে যদি আমরা কথাটা বলি তাহলে শুরুতে আমরা কি হবে, আমরা উভয় পক্ষে যদি সমাকলন করি ইনডিফিনিট ইন্টিগ্রাল তাহলে আমরা এটাকে পেয়ে থাকবো ইকুয়াল টু kdt, এটা আমরা বলি। তাহলে সমাকলন করলে আমরা কি পাবো, সমাকলন করলে পাবো হচ্ছে এখানে লিখবো হচ্ছে -a, এটাকে লিখবো হচ্ছে kt + c, যেখানে c কে আমরা বলছি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে আমাদের c এর মানটাকে বের করতে হবে। c এর মান আমরা কি করে বের করে থাকি, আমরা বলবো যে যখন t = 0 ছিল, যখন t = 0 ছিল তখন a = কত হবে, আমরা জানি বিক্রিয়কের যে গাঢ়ত্বটা সেটা প্রারম্ভিক গাঢ়ত্বের সঙ্গে সমান হবে, এটা আমরা বলবো। তাহলে আমরা এই সমীকরণে যদি আমরা এটা বসাই তাহলে কি পাচ্ছি, অতএব -a = k * 0 + a0, এটাকে আমরা লিখতে পারলাম। সরি ভুল বলছি, আমরা এখানে কি বলবো, এখানে আমরা লিখলাম যে এটাকে আমরা বললাম হচ্ছে -a0 = k * 0 + c। তাহলে c কি হলো, c হলো -a0, এটাকে আমরা বলবো। এবার c এর মান আমরা যদি এই সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা বলবো যে c এর মান ওই সমীকরণে আমরা বসিয়ে পাই, তাহলে লিখবো হচ্ছে -a = kt - a0, এটাকে আমরা লিখলাম। এবার আমরা a0 টাকে এই পারে আনলাম, এই পারে আনলে কি হবে, a0 এটা প্লাস হয়ে যাবে, a0 - a = kt, এটা আমরা লিখলাম। তাহলে অতএব k = কি হবে, k = a0 - a/t, এটাকে আমরা বলবো হচ্ছে শূন্য ক্রম যে বিক্রিয়া আছে সেই বিক্রিয়ার হার ধ্রুবকের রাশিমান। বোঝাতে পেরেছি, এটা আমরা বলি, এটাকে মনে রাখবে। এবার এখান থেকে আমরা কয়েকটা জিনিস জানবো। প্রথম জিনিস জানবো যে এই যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়াটা শেষ হতে কত সময় লাগবে সেটা আমরা বের করব। প্রথমে আমরা তাহলে বললাম কি যে বিক্রিয়াটি শেষ হতে কত সময় লাগবে এটা আমরা একটু জেনে নিই। প্রথম শূন্য ক্রমের বিক্রিয়া শেষ হওয়ার সময়, শেষ হওয়ার সময়। তাহলে আমাদের এই সমীকরণটা আছে, এই সমীকরণে বলা আছে তাহলে বিক্রিয়া যদি শেষ হয়, শেষ হলে বিক্রিয়ক অবশিষ্ট কতটা থাকবে, না বিক্রিয়ক একটু অবশিষ্ট থাকবে না, তার মানে কি হবে, এই মানটা 0 হবে বিক্রিয়া যদি শেষ হয়। তাহলে আমরা যদি a = 0 এটা এই সমীকরণে বসাই তাহলে আমরা কি পাচ্ছি, k = a0 - 0/t। তাহলে t = কি হবে, t = a0/k। তাহলে এটা হচ্ছে বিক্রিয়া শেষ হওয়ার সময়। এখানে নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা নির্দিষ্ট বিক্রিয়া যদি হয় নির্দিষ্ট উষ্ণতায় সেখানে k এর মান ধ্রুবক। তাহলে k এর মান যদি ধ্রুবক হয় তাহলে t আমরা এখানে লিখতে পারি প্রপোর্শনাল টু a0, অর্থাৎ বিক্রিয়াটা যে শেষ হবে
তার যে সময়কাল সেটা কিন্তু বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব যেটা আছে তার উপর নির্ভরশীল হবে। বুঝলে? আমরা বলতে পারি T প্রপোর্শনাল A0 এটা আমরা বলতে পারি। এবার পরবর্তী আলোচনা যে এই যে শূন্যক্রম বিক্রিয়া আছে এখানে না অর্ধায়ু বলে একটা কথা আমরা জানবো, এটাকে ইংরেজিতে বলে থাকি হাফ লাইফ পিরিয়ড। তাহলে অর্ধায়ু কাকে বলে এটা আমরা আগে জেনে নিই। অর্ধায়ুকে আমরা সাধারণত কি লিখে সাফিক্সে হাফ দিয়ে প্রকাশ করি, এটাকে আমরা অর্ধায়ু বলি। অর্ধায়ু কাকে বলে আমরা বলবো যে সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব তার প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয় তাকে আমরা বলে থাকি সেই বিক্রিয়ার অর্ধায়ু। কেমন কথাটা? মনে করো আমরা 2 মোল একটা পদার্থ নিয়ে বিক্রিয়া শুরু করেছিলাম, মনে করো 30 মিনিট পরে 1 মোল বিক্রিয়ক করে থাকলো, তাহলে এই যে 30 মিনিট সময় এই সময়টাকে আমরা তার অর্ধায়ু বলে থাকি। অর্থাৎ যে সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব তার প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয় তাকে আমরা বলে থাকি অর্ধায়ু বিক্রিয়া। তাহলে আমরা দেখি যে অর্ধায়ুর যে সমীকরণটা হবে সেটা আমরা কি করে পাবো। তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে আমরা একটা সমীকরণ পেয়েছিলাম, তাতে লিখেছিলাম k A0 - A/t, এটা আমরা পেয়েছি। এবার আমরা কি ধরেছি যে t যদি t হাফ হয় তাহলে a কি হবে বলো তো? a মানে কি? t সময় পরে বিক্রিয়কের অবশিষ্ট পরিমাণ, তাহলে এটা প্রারম্ভিকের অর্ধেক হবে। প্রারম্ভিক গাঢ়ত্ব কত ছিল? না প্রারম্ভিক গাঢ়ত্ব ছিল হচ্ছে A0, তাহলে A0 এর অর্ধেক। তাহলে আমরা যদি k এর বদলে t হাফ বসাই তাহলে আমরা কি বলবো? k A0 - A0/2 আর নিচে লিখবো হচ্ছে আমরা t হাফ। তাই এটাকে আমরা বিয়োগ করলে কত পাবো? এটাকে আমরা বিয়োগ করলে পাবো হচ্ছে A0/2, তাহলে t হাফটাকে আমরা এখানে নিয়ে চলে এলাম, তাহলে আমরা কি লিখবো? t হাফ = A0/2 এটা আমরা লিখব ইনটু k। এই কেটাকে আমি নিচে নামিয়ে এলাম, t হাফটাকে এখানে নিয়ে গেলাম, তাহলে এটা হচ্ছে আমাদের অর্ধ জীবনকালের রাশিমালা। অর্ধ জীবনকালের রাশিমালা কি পেলাম? t হাফ = A0/2। তাহলে এখানে নিশ্চয়ই বলতে পারবে যে একটা বিক্রিয়ার ক্ষেত্রে k এর মান নির্দিষ্ট, তাহলে k এর মান যদি নির্দিষ্ট হয় তাহলে আমরা বলবো t হাফ এটা কিন্তু প্রারম্ভিক গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক হবে। অর্থাৎ গাঢ়ত্ব যত বাড়বে সেক্ষেত্রে কিন্তু অর্ধ জীবনকালের মানটাও ততটাই বাড়বে। তাহলে বোঝা গেছে? তাহলে একটা প্রথম ক্রম বিক্রিয়া শূন্য ক্রম বিক্রিয়া শেষ হতে কত সময় লাগবে সেটা আমরা বের করলাম, আর আমরা বের করলাম সেই বিক্রিয়ার অর্ধায়ু যে রাশিমালাটা সেটা আমরা বের করলাম। এবার না আমরা কয়েকটি শূন্য ক্রমের যে বিক্রিয়া আছে সে কয়েকটি এবার তার আমরা কয়েকটি লেখচিত্র অঙ্কন করব। তাহলে মনে রাখবে যে লেখচিত্র না মুখস্থ রাখার বিষয় নয়, তুমি আগে দেখবে যে লেখচিত্র কি দিয়েছে সেই হিসাবে তুমি লেখচিত্র আঁকবে। যেমন মনে করো তোমাকে বলা হলো যে বিক্রিয়া হার বনাম তোমাকে বলেছে বিক্রিয়কের গাঢ়ত্ব, এটা বলেছে। এর লেখচিত্রটা কি হবে আমরা বলবো বিক্রিয়কের গাঢ়ত্ব। তাহলে কি আমরা জানি? আমরা জানি যে শূন্য ক্রমের বিক্রিয়ার যে বিক্রিয়া হার সেটা কিন্তু বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব তার উপর কিন্তু নির্ভরশীল নয়। তাহলে এই ক্ষেত্রে গ্রাফটা কি হবে? আমরা যদি এইভাবে এটাকে x অক্ষ বলি, এটাকে যদি আমরা y অক্ষ বলি, তাহলে এই বরাবর আমরা প্লট করলাম হচ্ছে বিক্রিয়া হার, আর x অক্ষ বরাবর মনে করো আমরা প্লট করলাম বিক্রিয়কের গাঢ়ত্ব। বিক্রিয়ক কথাটা লিখলাম না, এটা কিন্তু বিক্রিয়কের গাঢ়ত্ব কথাটা মনে রাখবে। তাহলে আমরা কি জানি গাঢ়ত্ব যদিও বাড়ায় বিক্রিয়া হার কি থাকে? অপরিবর্তিত থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো? x অক্ষের সমান্তরাল একটা দেখাবো। অর্থাৎ একটা রাসায়নিক শূন্য ক্রমের যে বিক্রিয়া আছে তার যে বিক্রিয়া হার আর বিক্রিয়কের যে গাঢ়ত্ব এর যে রাশিমালা সেটা কিন্তু কি হবে? গাঢ়ত্ব অক্ষের সমান্তরাল হবে। অর্থাৎ গাঢ়ত্বের মান বৃদ্ধি পেলেও বিক্রিয়া হার কিন্তু বৃদ্ধি পাবে না। তো এটা আমরা প্রথম লেখচিত্র আঁকলাম। এবার দ্বিতীয় আমরা লেখচিত্র আঁকছি, সেটা হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্ব বনাম সময়। এই লেখচিত্রটা আমরা আঁকব। বিক্রিয়কের গাঢ়ত্ব বনাম সময়, এটা আমরা বের করব। তাহলে আমি আবার বলছি যে লেখচিত্র মুখস্থ রাখার বিষয় নয়, লেখচিত্রকে কিন্তু আমরা ওই সমীকরণ জেনে আমরা বের করতে পারব। কি করে বের করব দেখা যাক। আমরা এই সমীকরণটা পেয়েছিলাম, দেখো যে আমরা লিখেছিলাম যে kT = শূন্য ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে A0 - A/t। এই সমীকরণটা আমরা পেয়েছিলাম, এই সমীকরণটা আমরা পেয়েছিলাম। আচ্ছা, এটা আমরা সমীকরণ পেয়েছিলাম। এবার আমরা কি করব? কোণাগুণি গুণ করছি, কোণাগুণি গুণ করে কি লিখব? আমরা লিখব হচ্ছে kT = A0
মাইনাস a, এটা আমরা লিখতে পারি। এবার এটাকে আমরা একটু সাজিয়ে লিখছি। সাজিয়ে কিভাবে লিখবো? এটাকে আমরা এইদিকে আনলাম, অর্থাৎ বিক্রিয়কের গাঢ়ত্ব t সময় পরে ইকুয়াল টু আমরা কি লিখবো? মাইনাস kt প্লাস a0, এটাকে আমরা লিখবো। তাহলে তুমি দেখো আমাদের এই যে সমীকরণটা আমরা ডিডিউস করেছিলাম শূন্যক্রমের বিক্রিয়ার হার ধ্রুবকের যে রাশিমালা, সেখান থেকে আমরা এই সমীকরণটাকে আনলাম। এখানে a মানে কি? a মানে হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্ব t সময় পরে, k মানে হার ধ্রুবক, t মানে সময়, আর a0 মানে কি? বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব। এবার আমরা কি বলেছি? বিক্রিয়কের গাঢ়ত্ব বনাম সময়। তাহলে আমরা এটাকে ধরছি y, এটাকে ধরছি x। তাহলে এটাকে আমরা y mx c এর সঙ্গে যদি আমরা তুলনা করি তাহলে কি পাচ্ছি? দেখো এটাকে আমরা y অক্ষ করলাম, এটাকে x অক্ষ করলাম, এটা হচ্ছে 0। তাহলে আমরা কি একটা সরলরেখা পাবো যার একটা ছেদিতাংশ থাকবে এবং এখানে স্লোপটা কত? ঋণাত্মক নিশ্চয়ই। তাহলে আমরা একটা ঋণাত্মক স্লোপ, এটা আমরা একটা সরলরেখা পাবো। বুঝতে পেরেছো? তাহলে এখানে যে ছেদিতাংশ হবে অর্থাৎ এই o থেকে y অক্ষের পরে যে ছেদবিন্দু সেটা কি হবে? a0 এর সঙ্গে সমান হবে। আর এখানে আমরা এই যে লেখচিত্রটা আছে এর যে স্লোপটা কার সঙ্গে সমান হবে? না, স্লোপটা হচ্ছে মাইনাস a এর সঙ্গে সমান হবে। তাহলে এই বিক্রিয়া এই সরলরেখার যদি আমরা স্লোপ বের করি সেখান থেকে আমরা শূন্য ক্রমের যে বিক্রিয়া আছে তার পিছনে আমরা হার ধ্রুবক এটাকে আমরা বের করতে পারি। বুঝতে পেরেছো? তাহলে এটা আমরা রাখলাম। এবার তৃতীয় লেখচিত্র হয়তো বলেছে আমাদেরকে যে একটা শূন্যক্রম বিক্রিয়া আমরা প্রারম্ভিক গাঢ়ত্ব এবং অর্ধায়ু এর লেখচিত্র কেমন হবে সেটা আমরা একটু আলোচনা করে দেখি। আবার বলছি অর্ধায়ু বনাম প্রারম্ভিক গাঢ়ত্ব, এটা আমরা বের করব। তাহলে দেখো আমরা কি বলেছিলাম যে অর্ধায়ুর একটা সমীকরণ আমরা পেয়েছি। সেই সমীকরণটা কি লিখেছি? না, লিখেছি হচ্ছে t half equal to a0 by 2k, এটা আমরা পেয়েছি, এটা আমরা লিখেছিলাম। তাহলে আমরা কি বলেছি? অর্ধায়ু বনাম প্রারম্ভিক গাঢ়ত্ব। প্রারম্ভিক গাঢ়ত্ব কোনটা? এটা। তাহলে আমরা যদি এটাকে একটা এখানে প্লাস একটু 0 আমরা মনে মনে ধরতেই পারি, তাহলে y mx c এর সঙ্গে আমরা তুলনা করতে পারি যেখানে ছেদিতাংশ নেই কিন্তু, এবং এখানে স্লোপ এটা কিন্তু ধনাত্মক, তোমাকে খেয়াল করতে হবে। তাহলে আমরা যদি একটা লেখচিত্র আঁকি, এটাকে বললাম y অক্ষ, এটাকে বললাম x অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে আমরা বলেছি অর্ধায়ুকে আমি সংক্ষেপে t হাফ দিয়ে প্রকাশ করলাম, আর এখানে বললাম প্রারম্ভিক গাঢ়ত্ব সেটাকে আমরা a0 দিয়ে প্রকাশ করলাম। তাহলে কি হবে? আমরা নিশ্চয়ই একটা মূল বিন্দুগামী সরলরেখা পাবো। তাহলে এই মূল বিন্দুগামী সরলরেখা সেটাকে আমরা আঁকলাম, তাহলে আমরা এই লেখচিত্রে পাবো। তাহলে এই ক্ষেত্রে এর যে স্লোপ হবে, স্লোপ অর্থাৎ যাকে আমরা বাংলায় বলে থাকি নতি, এই নতির মানটা কিন্তু 1/2k এর সঙ্গে সমান হবে। তাহলে আমরা যদি শূন্যক্রম বিক্রিয়ার অর্ধজীবনকাল এবং প্রারম্ভিক গাঢ়ত্ব এর যদি লেখচিত্র অঙ্কন করি তাহলে আমরা যে মূলবিন্দুগামী সরলরেখাটা পাবো সেই সরলরেখার যা নতি হবে সেই নতির মান থেকে কিন্তু আমরা হার ধ্রুবক এর মানটাকে আমরা বের করতে পারি। তাহলে এইভাবে শূন্যক্রমের যে বিক্রিয়াগুলো আছে তার ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা জানলাম। পরবর্তীতে আমরা শুরু করছি প্রথম ক্রম বিক্রিয়া, অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়াতে হার ধ্রুবকের রাশিমালা কি হবে সেটা এবার আমরা বের করার চেষ্টা করছি। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তাহলে মনে করো ঠিক আগের মতো আমাদের কাছে একটা বিক্রিয়া আছে প্রথম ক্রমে, সেটাকে বললাম a থেকে আমরা প্রোডাক্ট পাচ্ছি, এটা আমরা পেলাম। তো আমরা ধরে নিচ্ছি যে সময় যখন শূন্য ছিল তখন এর গাঢ়ত্ব ছিল হচ্ছে a। এবার কি বললাম? t সময় পরে এর গাঢ়ত্ব হলো হচ্ছে a - x, অর্থাৎ x পরিমাণ বিক্রিয়াতে পরিণত হয়েছে, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা কি বলবো? তোমরা নিশ্চয়ই বিক্রিয়া হার এটাকে আর আমাকে বলতে হবে না যে বিক্রিয়া হার ইকুয়াল কি লিখবো? -da/dt। এটা কার সঙ্গে সমান হবে? না, k * a⁴ এর সঙ্গে সমান হবে। কেন? না, যেহেতু এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন সেজন্য আমরা কি বললাম? এটা a⁴ এর সঙ্গে সমান হবে। তাহলে এটাকে আমরা কি বলছি? এবার দেখো এই যে a আছে, a মানে কি? a মানে আমরা বলছি t সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্ব। তাহলে আমরা t সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্ব কত লিখেছি? a - x। তাহলে a - x টাকে আমরা এখানে বসালাম -d of a - x by dt equal to a into a - x, এটাকে আমরা লিখলাম। এবার দেখো এখানে এই মাইনাসটা দিয়ে যদি আমরা গুণ করি এখানে লিখবো dA/dt। তো dA/dt এ যেহেতু ধ্রুবক রাশি অর্থাৎ প্রথমেই আমরা নিয়েছিলাম প্রারম্ভিক গাঢ়ত্ব, তাহলে এর চেঞ্জটাকে আমরা শূন্য ধরবো। তাহলে এখান থেকে আমরা কি লিখবো? dx/dt equal to k into a - x, এটা আমরা লিখলাম। এবার সমীকরণটাকে আমরা একটু সাজিয়ে লিখছি, বা লিখলাম dx/a - x equal to k dt। তাহলে উভয় পক্ষে যদি আমরা সমাকলন করি, এবার সমাকলন করলে আমরা কি পাবো দেখা যাক।
সমাকলন করে আমরা পেলাম, এটাকে আমরা বলবো ln। ln মানে হচ্ছে e বেস লগারিদম, যার বেস হচ্ছে e। এটাকে কি লিখবো a x, আর এখানে a x ই আছে, এর জন্য কিন্তু একটা মাইনাস চিহ্ন আসবে, ইকুয়াল টু কি হবে kp প্লাস c। c হচ্ছে এখানে সমাকলন ধ্রুবক, এটাকে আমরা 1 নম্বর নাম দেব সমীকরণ। এবার মনে করো আমরা এই c যে আছে c এর মানটা বের করতে হবে, তাহলে c এর মান বের করার জন্য আমরা কি করি, আমরা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করি। সেখানে আমরা ধরে নিচ্ছি যে যখন t সমান সমান 0 ছিল তখন x ইকুয়াল টু কত ছিল, নিশ্চয়ই 0 ছিল। তাহলে আমরা কি বলবো, এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে লিখবো মাইনাস ln a মাইনাস 0 ইকুয়াল টু k ইনটু 0 প্লাস c। তাহলে এখান থেকে c ইকুয়াল টু কি লিখবো, মাইনাস ln a। এটা আমরা পেলাম। তাহলে এই যে আমরা কনস্ট্যান্ট এর যে মানটা পেলাম, সেই মানটাকে আমরা 1 নম্বর সমীকরণে এবার বসিয়ে দিচ্ছি। তাহলে 1 নম্বর সমীকরণে আমরা কি পাবো, অতএব মাইনাস ln a মাইনাস x ইকুয়াল টু kp মাইনাস ln a। এবার এটাকে আমরা এদিকে আনলাম, কি পাবো, ln a মাইনাস ln a মাইনাস x ইকুয়াল টু kp। আমরা এটাকে আমরা কি লিখতে পারি, ln a বাই a মাইনাস x ইকুয়াল টু kp। তাহলে এখান থেকে আমরা k ইকুয়াল টু কি লিখবো, k ইকুয়াল টু লিখবো 1/t ইনটু ln a বাই a মাইনাস x। আমরা যদি এই যে e বেস লগারিদম এটাকে যদি আমরা 10 বেসে কনভার্ট করি, তাহলে আমরা জানি 2.303 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা কি লিখবো, k ইকুয়াল টু 2.303/t ইনটু log of a বাই a মাইনাস x। এটা আমরা সমীকরণ পেলাম। অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের রাশিমালা কি হবে সেটা কিন্তু এখানে আমরা বের করে বললাম। এটা কিন্তু ভালো করে পড়ে রাখবে, এটা কিন্তু পরীক্ষাতে প্রায়ই আসে, এটাকে ভালো করে খেয়াল রাখবে, এটাকে আমরা করব। তাহলে এটুকু আমরা জানলাম। এবার পরবর্তী জিনিসটা আমরা শুরু করছি, যে এই যে প্রথম ক্রম বিক্রিয়া আছে, এই প্রথম ক্রম বিক্রিয়া শেষ হতে কত সময় লাগবে, বা এর যে অর্ধায়ু আছে, অর্ধায়ু সমীকরণ কি হবে সেটা আমরা বলবো। এটা আমরা একটু বের করে নিই। আচ্ছা, একটা কথা বলে রাখি যে প্রথম ক্রম বিক্রিয়া যে হার ধ্রুবক আছে, হার ধ্রুবকের একক কি হবে আমরা আগের দিন বলেছি, কিন্তু সেটা কিন্তু সেকেন্ড ইনভার্স হবে। সেকেন্ড ইনভার্স শুধু না, তুমি যদি বিক্রিয়াটা মিনিটে মাপো তাহলে মিনিট ইনভার্স, ঘন্টাতে যদি মাপো তাহলে কিন্তু আওয়ার ইনভার্স হবে। আর শূন্য ক্রমের বিক্রিয়া হার ধ্রুবকের একক কি হবে নিশ্চয়ই জানো, সেক্ষেত্রে কি হবে, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এটা কিন্তু আমরা আগের ক্লাসে আমরা বলেছি, সেটা ওই জন্য এখানে আর বলছি না। এবার আমরা বের করব কি, এই সমীকরণের অর্ধায়ু রাশিমালা বের করব। তাহলে অর্ধায়ু কাকে বলে আমরা অলরেডি বলেছি, যে সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব তার প্রারম্ভিক যে গাঢ়ত্ব ছিল তার অর্ধেক হয়, তাকে আমরা বলে থাকি হচ্ছে অর্ধায়ু। তাহলে দেখো আমরা এই সমীকরণটা পেয়েছি, k = 2.303 * t log of, আমি একটু আগে লিখলাম এটা আমরা পেয়ে যাব a - x। এবার আমরা কি বলেছি, অর্ধায়ু ধরেছি, t যদি দেওয়া হয় তাহলে বলো তো x এর মানটা কি হবে, x মানে কি, x এর মান নিশ্চয়ই a/2, তার অর্ধেক হবে। তাহলে আমরা কি বলবো, তবে x = a/2, এটা আমরা লিখতে পারি। তাহলে এটা যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই, আমি t টাকে এখানে নিয়ে চলে আসছি, বা t half = 2.303/k into log of a/a minus a/2। এর বিয়োগফল কত হবে, এর বিয়োগফল হবে a/2, এই a আর a কেটে যাবে, তাহলে আলটিমেটলি কি পাবো, t half = 2.303/k into log of 2। তাহলে log 2 দেখবে, log 2 এর মান কত, 0.30105। এটাকে যদি আমরা বসাই তাহলে আমরা পাবো হচ্ছে t half = 0, আমরা যদি গুণ করি 0.693/k, এই রাশিমালাটা পাবো। এখানে আমাদের দুটো জিনিস জানার, প্রথমত হচ্ছে যে t half, এটা যে অর্ধায়ু, এই যে সমীকরণটা আমরা কি পেলাম, 0.693/k পেলাম। তাহলে এখানে নিশ্চয় দেখো যে বিক্রিয়কের গাঢ়ত্ব সম্পর্কিত কোনো রাশিমালা নেই, a বা x কিছুই নেই। তাহলে এখানে আমাদের সিদ্ধান্ত কি হবে, আমরা বলবো যে প্রথম ক্রম যে বিক্রিয়া আছে তার যে অর্ধায়ু সেটা কিন্তু বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়। তোমাদের যদি এই প্রশ্নটা দেয় যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়, তাহলে কিন্তু আমাদেরকে এই সমীকরণটা রিডিউস করতে হবে, কোনটা কি ধরেছে বলতে হবে, এবং এরপরে তোমাকে বলতে হবে যে যেহেতু অর্ধায়ু সমীকরণে বিক্রিয়কের গাঢ়ত্ব সম্পর্কিত কোনো রাশিমালা নেই, তাই আমরা কি বলবো, যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু এটা কিন্তু বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়। এবার আমরা কি করব, এবার আমরা করব যে একটা প্রথম ক্রম বিক্রিয়া শেষ হতে কত সময় লাগে সেটা একটু দেখা যাক। তাহলে এটাকে আমরা একটু লিখছি। এবার আমরা এই সমীকরণটা লিখেছিলাম, দেখো আমরা লিখবো যে
ln a বাই a মাইনাস x ইকুয়াল টু kt। এটা কিন্তু আমরা আগেই করেছিলাম। এটাকে আমরা একটু সাজিয়ে লিখছি, কি করব না লিখলাম ln a মাইনাস x, এটাকে আমি উল্টে দিলাম, তাহলে এই চিহ্নটা কি হবে মাইনাস হবে, মাইনাস kt হবে। তো এটাকে যদি আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে যাই তাহলে কি হবে, বা ln a মাইনাস x বাই a ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস kt। এবার কি হচ্ছে কোনাকুনি গুণ করছি, বা a মাইনাস x ইকুয়াল টু a ইনটু e টু দি পাওয়ার মাইনাস kt। এটা আমরা বলবো। তাহলে এখানে দেখো তো বিক্রিয়া যদি শেষ হয় তাহলে a মাইনাস x এর মান নিশ্চয়ই শূন্য হবে। তাহলে কি বলবো, বিক্রিয়া শেষ হলে এই কথাটা লিখতে হবে, শেষ হলে a মাইনাস x ইকুয়াল টু 0 হবে। বোঝা গেছে তো? কারণ কি সমস্ত বিক্রিয়াতে পরিণত হবে, অর্থাৎ এই মানটা শূন্য হবে, এটা অবশিষ্ট পরিমাণ। তাহলে আমরা কি লিখব, অতএব a ইনটু e টু দি পাওয়ার মাইনাস kt ইকুয়াল টু 0 হবে। এবার দেখো তো এখানে a মানে কি, a মানে হচ্ছে বিক্রিয়কের প্রারম্ভিক গারত্ব। এই a কিন্তু কখনোই শূন্য হতে পারে না। তাহলে a যদি শূন্য না হয় তাহলে e টু দি পাওয়ার মাইনাস kt ইকুয়াল টু 0 হবে। তাহলে e টু দি পাওয়ার মাইনাস kt ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা t ইকুয়াল টু কত লিখব, t আমরা লিখব অসীম। অর্থাৎ আমরা কি বলবো, যে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে এই বিক্রিয়াটা শেষ হতে এটা কিন্তু অসীম সময়ের প্রয়োজন। কথাটা বুঝতে পেরেছো? শুনুন, এটা অসীম সময়ের প্রয়োজন। তাহলে আমরা জানলাম যে একটা প্রথম ক্রমের বিক্রিয়া এটা শেষ হতে কিন্তু অসীম সময়ের প্রয়োজন। এবার আমরা দুই একটি লেখচিত্র আঁকবো। লেখচিত্র প্রথমে কি আঁকবো, লেখচিত্র আঁকবো হচ্ছে বিক্রিয়কের অবশিষ্ট পরিমাণ বনাম সময়। এটা আমরা লেখচিত্রটাকে আঁকার চেষ্টা করব। তাহলে কি করে হবে দেখা যাক। আমরা এই সমীকরণটা জানি, এই সমীকরণ থেকে কি লিখলাম, ln a মাইনাস x বাই a ইকুয়াল টু kt, মাইনাস kt আমরা লিখলাম, বা a মাইনাস x বাই a ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস kt, বা a মাইনাস x ইকুয়াল টু a ইনটু e টু দি পাওয়ার মাইনাস kt। তাহলে এখানে দেখো আমরা যদি লেখচিত্র আঁকি, এই বরাবর যদি বলি a মাইনাস x মানে বিক্রিয়কের অবশিষ্ট পরিমাণ, আর বনাম এটা t, এই যদি লেখচিত্র আঁকি তাহলে লেখচিত্রটা কি হবে, এটা এক্সপোনেনশিয়াল হবে। তাহলে এক্সপোনেনশিয়াল মানে কি আমরা এইভাবে বলবো, এটাকে কিন্তু টাচ করাবে না, কারণ আমরা জানি যে এটা শেষ হতে কিন্তু অসীম সময়ের প্রয়োজন, এই জন্য এটাকে টাচ করাবে না, এটা অ্যাসিম্পটোটিক ইন নেচার, অর্থাৎ এটা এইভাবে চলবে। তাহলে এটা কি, এটা হচ্ছে বিক্রিয়কের অবশিষ্ট পরিমাণ বনাম সময়, এর যে লেখচিত্র সেটা কি হবে সেটা আমরা বের করব। এবার আমরা পরবর্তী লেখচিত্র আঁকছি, যে একটা প্রথম ক্রম বিক্রিয়া অর্ধায়ু বনাম বিক্রিয়কের প্রারম্ভিক গারত্ব। এটা তোমরা নিশ্চয়ই বলতে পারবে, এটা বলার কিছু নেই আর, যে আমরা কি জানি যে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ু ইকুয়াল টু 0.693 বাই k, এটা আমরা জানি। তাহলে একে যদি আমরা t হাফ বলি, আর এখানে যদি বলি বিক্রিয়কের প্রারম্ভিক গারত্ব, এটা যদি আমরা কথায় লিখে দিই, বা a লিখলাম, a মানে হচ্ছে প্রারম্ভিক গারত্ব, তাও আমরা লিখছি সংক্ষেপে, এটাকে বললাম প্রারম্ভিক গারত্ব। তাহলে কি হবে না, গারত্ব বারুদ চাই কম কিছু দেখার দরকার নেই, এটা কি অর্ধেকটা, এটা গারত্বের উপর নির্ভরশীল নয়, তাহলে এটা কি গারত্বকে সমান্তরাল, কারণ আমরা এটা দেখাবো। তাহলে এই জিনিসটা আমরা কমন পেলাম। এবার আমরা বলবো যে প্রথম ক্রম যে বিক্রিয়া আছে তার যে হার ধ্রুবক আছে সেটাকে আমরা কি করে বের করতে পারি। তো বের করার অনেক পদ্ধতি আছে। প্রথমত পদ্ধতি যে সমীকরণ আমরা লিখলাম সেখান থেকে আমরা ইজিলি বের করতে পারি। কি করে বের করতে পারি, আমরা সমীকরণে অলরেডি জানি যে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবককে যদি আমরা কে বলি, তাহলে এই ক্ষেত্রে মানটা হলো 2.303 বাই t ইনটু log অফ a বাই a মাইনাস x। এবার দেখো আমরা একটা নির্দিষ্ট বিক্রিয়ক নিলাম, তার প্রারম্ভিক গারত্ব কত সেটা আমরা জানি। এবার t সময় পরে বিক্রিয়ক কতটা পড়ে থাকলো সেটা আমরা যদি নির্ণয় করতে পারি, তাহলে এই সমীকরণের সাহায্যে আমরা হার ধ্রুবক এর মানটাকে আমরা বের করতে পারি। তাহলে এটা একটা উপায় হলো। দ্বিতীয় উপায় কি হবে না, আমরা অর্ধ জীবনকাল সেখান থেকে কিন্তু বের করতে পারি। আমরা জানি যে t হাফ ইকুয়াল টু 0.693 বাই k, তাহলে k ইকুয়াল টু কত হলো 0.693 বাই t হাফ। তাহলে একটা প্রথম ক্রম বিক্রিয়া তার যদি আমরা অর্ধায়ুটা জানি, তাহলে সেটা থেকে আমরা সহজেই হার ধ্রুবকের যে মান সেটা কিন্তু আমরা বের করতে পারি। আরেকটা আছে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লেখচিত্র পদ্ধতি। তাহলে লেখচিত্র পদ্ধতিটা আমরা কি করে করব এটা একটু দেখা যাক। দেখো আমরা অলরেডি এই সমীকরণটা জানি, এখানে দেখো এটাকে আমরা একটু সাজিয়ে লিখছি। হ্যাঁ, প্রথমে আমরা কি লিখব, kt ln
a বাই a মাইনাস x এটাকে আমরা লিখব। আচ্ছা আমি যদি এখানে এইভাবে লিখি যে kt ইকুয়াল টু ln a মাইনাস ln a মাইনাস x এটা আমরা লিখতে পারি। এবার আমরা কি করলাম এটাকে আমরা এইভাবে আনলাম or ln a মাইনাস x ইকুয়াল টু মাইনাস kt প্লাস ln এটাকে আমরা লিখতে পারি। এবার আমরা এটাকে যদি 10 বেস লগারিদমে কনভার্ট করি তাহলে কি লিখব এখানে আমরা লিখব হচ্ছে 2.303। আচ্ছা আমি একটা কাজ করছি এটাকে ভাগ করে দিচ্ছি তাহলে কি পাবো log of a minus x equal to minus k t by 2.303 plus log of a এটাকে লিখলাম। বুঝতে পেরেছো এই লাইনটা বুঝতে পেরেছো? আমরা প্রথমে এটাকে 2.303 log a minus x লিখলাম, এটাকে লিখলাম log 2.303 log a, তারপর 2.303 দিয়ে ওই দিকে ভাগ করলাম তাহলে আমরা এটা পেলাম। এবার দেখো আমরা যদি একটা লেখচিত্র আঁকি এখন এখানে দেখো এখানে y ইকুয়াল টু কি y ইকুয়াল টু আমরা a মাইনাস x বলছি তাহলে আমরা y অক্ষ বরাবর এটাকে আমরা log a মাইনাস x প্লট করব আর এই বরাবর আমরা t প্লট করব t অর্থাৎ সময়। তাহলে আমরা কি পাচ্ছি একটা সরলরেখা পাবো, সেই সরলরেখাটার নতি কি হবে নিশ্চয়ই ঋণাত্মক হবে। তাহলে আমরা একটা সরলরেখা পাবো, তাহলে এই যে সরলরেখাটা আছে তার যে ছেদিতাংশ সেটা log a এর সঙ্গে সমান হবে আর এর যে নতি সেই নতির মানটা কার সঙ্গে সমান হবে নিশ্চয়ই বুঝতে পারছো মাইনাস a বাই 2.303। অর্থাৎ এই যে নতি আছে এই নতি থেকে কিন্তু আমরা প্রথম বিক্রিয়ার আর ধ্রুবক সেটাকে আমরা বের করতে পারি। তাহলে কি করতে হবে আমাদের একটা প্রথম বিক্রিয়া শুরু করতে হবে নির্দিষ্ট সময়ের ব্যবধানে আমরা a x এর মান বের করব। এই a x এর মান বের করার পরে log a x বনাম t এটাকে যদি আমরা স্থাপন করি তাহলে আমরা যে সরলরেখা পাবো সেই সরলরেখার যে নতি সেই নতি থেকে আমরা হার ধ্রুবক এর মান কিন্তু আমরা বের করতে পারি। তাহলে আমাদের দ্বিতীয় ক্রমের বিক্রিয়াটা এখানেই শেষ হলো, আমরা এটা জানলাম। সরি প্রথম ক্রমের বিক্রিয়া এখানেই শেষ হলো, এইটুকু আমরা জানলাম। পাস করেছো? এবার আমরা দ্বিতীয় ক্রম যে বিক্রিয়া আছে তার আমরা হার ধ্রুবকের রাশিমালা বের করব। তবে আগেই জানিয়ে রাখি এই দ্বিতীয় ক্রমের বিক্রিয়া তোমাদের হাই সেকেন্ডারি সিলেবাসে কিন্তু নেই, কিন্তু অনেক ছেলে জানতে চায় যে কি হবে, সেই জন্য আমি দ্বিতীয় ক্রমের বিক্রিয়া এটাকে আমরা একটু আলোচনা করে নিচ্ছি। তো মনে করো আমাদের একটা ঠিক আগের মতো দ্বিতীয় ক্রমের বিক্রিয়া আছে যেখানে আমরা a থেকে প্রোডাক্ট পাচ্ছি। তো আমরা কি ধরেছিলাম যে সময় যখন 0 ছিল এর গাঢ়ত্ব ছিল a আর t সময়ে এর গাঢ়ত্ব হলো হচ্ছে a x, এটা আমরা আগে ধরেছিলাম। আবার বলছি সময় যখন শূন্য অর্থাৎ বিক্রিয়াটা শুরু করেছিলাম তখন এর গাঢ়ত্ব ছিল হচ্ছে a আর t সময় পরে গাঢ়ত্ব আমরা পেলাম a x। তাহলে ঠিক আগে নিয়মে আমরা কি লিখব d of a এটাকে আমরা বিক্রিয়া r বলবো বাই dt ইকুয়াল টু k ইনটু a টু দি পাওয়ার 2 হবে নিশ্চয়ই। কেন না যেহেতু এটা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, তাহলে আমরা স্কয়ার লিখলাম। এবার আমরা এর বদলে a x যদি বসাই তাহলে কি পাবো মাইনাস d of a x বাই dt ইকুয়াল টু k ইনটু a x তার স্কয়ার। এবার এখানে দেখো এই লাইন থেকে আমরা লিখতে পারি dx বাই dt ইকুয়াল টু k ইনটু a x তার স্কয়ার আমরা লিখি। এবার দেখো এটাকে আমরা সাজিয়ে লিখছি, এখানে বলা রাখি a মানে হচ্ছে হার ধ্রুবক জানোই, এটাকে আমরা সাজিয়ে লিখলাম dx বাই a x ইকুয়াল টু k dt। এবার আমরা উভয় পক্ষে সমাকলন করব। তাহলে এখানে সমাকলন সরি এটা ভুলে গেছি a x স্কয়ার, এটা সমাকলন কি হবে না হবে হচ্ছে 1 বাই a x, এখানে একটা মাইনাস চিহ্ন হওয়ার কথা আর এর জন্য মাইনাস a x এটা কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে আমরা পাবো হচ্ছে kt প্লাস c। চলো তাহলে আমরা এবার আমাদের ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট যে c তার মানটা বের করতে হবে। কি করে বের করব না বলবো যে যখন t 0 তখন x 0 ছিল, তাহলে এখানে আমরা কি পাচ্ছি এটা কিন্তু প্লাস চিহ্ন আছে, এটা আমি মুছে দিলাম। তাহলে কি হবে অতএব 1 বাই a - 0 ইকুয়াল টু k ইনটু 0 প্লাস c। তাহলে c কি হলো c ইকুয়াল টু 1 বাই a। বুঝতে পারছো? তাহলে আমরা c এর মানটা এই সমীকরণে বসিয়ে দিচ্ছি এই সমীকরণে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 1 বাই a x ইকুয়াল টু kt প্লাস 1 বাই a। তাহলে 1 বাই a টাকে এইবারে আনছি 1 বাই a x মাইনাস 1 বাই a ইকুয়াল টু kt, এটা আমরা লিখলাম। তাহলে और এটা কি হবে a ইনটু a x উপর লিখব হচ্ছে a প্লাস x ইকুয়াল টু kt। এখানে a কেটে গেল और kt ইকুয়াল টু x বাই a ইনটু a x।
অতএব k x বাই at ইনটু a মাইনাস x। তাহলে এটাই হলো দ্বিতীয় ক্রম বিক্রিয়া যে আছে তার ভাগফলের রাশিমালা, এটা আমরা বলতে পারি। বুঝতে পারছো? এবার আমরা কিভাবে করব, এই যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়াটার অর্ধায়ু যে হবে সেই অর্ধায়ু রাশিমালা আমরা বের করব, যে দ্বিতীয় ক্রম বিক্রিয়া তার অর্ধায়ু রাশিমালা কি হবে এটা তাহলে দেখা যাক। তাহলে আমি লিখলাম দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ু রাশিমালা অ্যাপ্লাই ক্রিয়া, এটা কি হবে? দেখো এই সমীকরণটা আমরা জানি যে k x বাই at ইনটু a মাইনাস x, এটা আমরা লিখলাম। তাহলে t t হাফ যদি হয় তাহলে x কি লিখবো, a বাই 2 লিখবো। বুঝতে পারছো? তাহলে এখানে কি হচ্ছে, অতএব k a বাই 2 বাই at হাফ ইনটু a মাইনাস a বাই 2। তাহলে এটা কি হবে, এটা মানটা a বাই 2 হবে, তাহলে a বাই 2 পরে কেটে গেল, তাহলে পরে থাকলো কি और k 1 বাই at হাফ। তাহলে অর্ধজীবনকাল কি হবে, t হাফ 1 বাই at। তাহলে আমরা প্রথম ক্রমের বিক্রিয়াতে কি বলেছিলাম যে বিক্রিয়ার যে অর্ধায়ু সেটা কিন্তু বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়, কিন্তু এই ক্ষেত্রে আমরা কি বলবো যে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া যদি হয় সেক্ষেত্রে অর্ধায়ু এটা কিন্তু বিক্রিয়কের প্রারম্ভিক যে গাঢ়ত্ব আছে তার উপর কিন্তু নির্ভরশীল হবে। তোমরা অপরিণী করে তোমরা অভ্যাস করো, তাহলে এই ক্ষেত্রে এটা নির্ভরশীল হবে। আচ্ছা এবার শোনো, এই যে বিক্রিয়কটা আমরা নিয়েছিলাম দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, আচ্ছা এমন তো হতে পারে যে বিক্রিয়ক যদি ভিন্ন, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, মনে করো এইভাবে আমাদের আছে যে a প্লাস b, সেখান থেকে আমরা প্রোডাক্ট পেয়েছি। তো সময় যখন t ছিল আমরা a এর গাঢ়ত্ব পেলাম a আর b এর গাঢ়ত্ব পেলাম হচ্ছে b ধরলাম। আবার বলছি সময় যখন শূন্য ছিল a এর গাঢ়ত্ব ছিল a, b এর গাঢ়ত্ব ছিল হচ্ছে b। আর t সময় পরে আমরা ধরে নিচ্ছি যে a মাইনাস x মোল বিক্রিয়ক করে থাকলো আর b মাইনাস x b বিক্রিয়কটা করে থাকলো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো, আমরা ঠিক আগের নিয়মে আর আমি ডিটেইলে যাচ্ছি না, সরাসরি বলছি dx বাই dt ইকুয়াল টু কি লিখবো, লিখবো হচ্ছে k অফ a মাইনাস x ইনটু b মাইনাস x, এটা আমরা লিখলাম। এটাকে এবার আমরা সাজিয়ে লিখছি और dx বাই a মাইনাস x ইনটু b মাইনাস x ইকুয়াল টু k dt, এটা আমরা লিখলাম। আচ্ছা এটা ইংলিশে এটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে আনতে হবে। এবার স্ট্যান্ডার্ড ফর্মে কি করে আনবো না, এটাকে আমি একটু সাজিয়ে লিখছি, তোমরা এই সাজিয়ে রাখাটা বাড়িতে করে নেবে যে এই লাইন থেকে এই লাইনটা পাচ্ছ কিনা। আমি এই লাইনটা সরাসরি এনে দিচ্ছি, তাহলে আমরা কি বলবো, এর বদলে আমরা লিখবো হচ্ছে এটা লিখবো হচ্ছে 1 বাই a মাইনাস x মাইনাস 1 বাই b মাইনাস x। দেখো এখানে কি হচ্ছে, a এর দুটো লসাগু কি হবে, a মাইনাস x b মাইনাস x, উপরে কি হবে b মাইনাস x মাইনাস a প্লাস x, তাহলে এটা কেটে গেল x x কেটে গেল, b মাইনাস a কেটে 1 1 পড়ে থাকবে। তুমি এটা করে দেখবে যে এই লাইনটা থেকে এই লাইনটা আসে কিনা, ইকুয়াল টু k dt আমরা লিখলাম। তাহলে বাকি লিখবো 1 বাই b মাইনাস a, এটা থাকলো। এখানে আমরা লিখলাম dx বাই a মাইনাস x মাইনাস dx বাই b মাইনাস x ইকুয়াল টু k dt, এটা আমরা লিখলাম। তাহলে আমরা যদি এবার দুই দিকে সমাকলন করে দিই তাহলে কি পাচ্ছি, আর 1 বাই b মাইনাস a, এটা কি হবে ইনটু ln a মাইনাস x, এর জন্য একটা মাইনাস চিহ্ন আসবে, মাইনাস ln b মাইনাস x। এবার দেখো এখানে একটা মাইনাস হবে, এই মাইনাসের জন্য একটা প্লাস হবে, করলাম ইকুয়াল টু kt প্লাস c। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, কি লিখবো, বা 1 বাই b মাইনাস a ইনটু ln, এটাকে উপর নিচে করে দিলাম log a মাইনাস log b ফর্মুলা b মাইনাস x বাই a মাইনাস x ইকুয়াল টু kt প্লাস c। এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। এবার আমাদের কি করতে হবে না, যে c ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সে c এর মানটা বের করতে হবে। c এর মান আমরা কি করে বের করব, আমরা c এর মানটা বের করব হচ্ছে যখন t 0 তখন x কত ছিল, x 0 ছিল। তাহলে আমরা যদি এখানে বসাই কি পাচ্ছি, 1 বাই b মাইনাস a ইনটু ln b মাইনাস 0 বাই a মাইনাস 0 ইকুয়াল টু k ইনটু 0 প্লাস c। তাহলে এখান থেকে আমরা c এর মান কি পাবো, 1 বাই b মাইনাস a
ইনটু ln b বাই a, এটা আমরা পাবো। তাহলে c এর মান এবার যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই তাহলে কি পাচ্ছি দেখো, c এর মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই তাহলে পাচ্ছি 1/b - a ln b - x by a - x equal to kt minus kt plus 1/b - a ln b by a। তো এটাকে আমরা এইবারে আছে তাহলে কি লিখবো, or 1/b - a ln b - x by a - x minus 1/b - a into ln b by a equal to kt, এটা আমরা লিখলাম। এটুকুটা আমি মুছে ফেলছি। এবার এটাকে log a minus log b এই ফর্মুলাতে আমরা বসাচ্ছি, বসিয়ে কি পাবো, 1/b - a আমি কমন নিলাম, তাহলে পড়ে থাকলো কি ln, এটা উপরে চলে যাবে a into b minus x by b into a minus x, এটা আমরা পাবো ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু kt হবে। তাহলে এখান থেকে k কি হবে, or k ইকুয়াল টু, আমি এটাকে 10 এর সমাধান করলাম তাহলে কি লিখব, 2.303 by t into b minus a into log of a into b minus x into b into a minus x। তাহলে এই যে আমরা রাশিমালাটা পেলাম, এটা কি হলো, দ্বিতীয় ক্রম যে বিক্রিয়াটা আছে সেই বিক্রিয়ার আর্ধবর্গের রাশিমালা, যখন কি না যে দুটো ভিন্ন বিক্রিয়ক ছিল বিক্রিয়ক দুটির গাঢ়ত্বটা যখন আলাদা তখন আমরা এটা এই রাশিমালাটা পাবো। এটা আমি দরকার নেই, আমি বলে দিলাম যে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে যদি একটা বিক্রিয়ক থাকে তাহলে আমরা আগেরটা পেয়েছিলাম, আর দুটো বিক্রিয়ক যদি থাকে এবং তাদের গাঢ়ত্ব যদি ভিন্ন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা হবে। তাহলে আমরা কি কি জানলাম আজকে, শূন্য ক্রমের যে বিক্রিয়া আছে, প্রথম ক্রমের যে বিক্রিয়া আছে এবং দ্বিতীয় ক্রমের যে বিক্রিয়া আছে তাদের আর্ধবর্গের রাশিমালা জানলাম, এবং সেখান থেকে বেশ কিছু আমরা জিনিস জানলাম, অর্ধায়ুগুলো কি করে বের করে সেটা জানলাম, একটা বিক্রিয়া শেষ হতে কত সময় লাগবে সেটা জানলাম, আর কি না বৈশিষ্ট্য যে আছে সেটা কিন্তু আমি বলিনি। বৈশিষ্ট্য কিছুই না, মনে করো তোমাকে বলেছে যে প্রথম ক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্য হলো, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, অ্যাটলিস্ট 3-4টা বৈশিষ্ট্য বলবো। প্রথমে বলবো যে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া হার সেটা বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের এক ঘাতের সঙ্গে সমানুপাতিক, এটা বলবো। দ্বিতীয়ত কি বলবো, দ্বিতীয় আমরা বলতে পারি যে প্রথম ক্রম বিক্রিয়া এটা কখনোই সম্পন্ন হয় না, শেষ হয় না। 3 নম্বর কি বলবো, আমরা বলবো যে প্রথম ক্রম বিক্রিয়া এর যে অর্ধায়ু আছে সেটা বিক্রিয়কের প্রারম্ভিক যে গাঢ়ত্ব তার উপর নির্ভরশীল নয়। চতুর্থত কি বলবো, যে প্রথম ক্রম বিক্রিয়া তার যে হার ধ্রুবক তার এককটা কি হবে, না এককটা হবে সেকেন্ড ইনভার্স বা মিনিট ইনভার্স বা আমরা আওয়ার ইনভার্স, ঘন্টা ইনভার্স বলতে পারি, মোট কথা টাইম ইনভার্স, এই কথাটা বলতে হবে। তাহলে আজকে আমাদের এইটুকুই থাকলো। পরবর্তী যে ক্লাস আছে পরবর্তী ক্লাসে আমরা বাকিটা আলোচনা করব, অর্থাৎ আমরা সক্রিয়ণ শক্তি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।